নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে জব সংক্রান্ত যে ভিডিওটা নিয়ে এসেছি সেটার মেন উদ্দেশ্যই হলো বা মেন ইনফরমেশনটাই হলো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে CMOH আছে তারই একটা রিক্রুটমেন্ট। এখানে যারা অলরেডি ANM বা GNM করে আছো, অর্থাৎ ANM এবং GNM তাদের জন্য এই পোস্টটা আছে, অর্থাৎ হেলথে যারা ANM GNM করে অলরেডি বসে আছো তাদের জন্য। তাই এটা কোথায় নিযুক্ত করা হবে, এটা দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা এটা যে আমাদের সিউড়ি অর্থাৎ বীরভূমের যে আছে, বীরভূমে এখানে এটা রিকমেন্ড করা হবে। অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল ইংগেজ দ্য পার্সন ফর দ্য ভেরিয়াস পজিশন লিস্টেড হেয়ার। তো এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা কি বললাম না, এখানে বীরভূমে এটা রিকমেন্ড করা হচ্ছে। তাহলে কী কী লাগবে না লাগবে চলো আমরা দেখে নিই। এখানে নর্মালি যেগুলো লাগবে সেগুলো হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের এখানে যারা বাসিন্দা তারাই এটা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে কী হবে না, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তাকে জানতে হবে, অর্থাৎ মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষা জানতে হবে। এরপরে কি আসছে না, এলিজিবল ক্যান্ডিডেট শুড বি অ্যাপ্লাই অনলাইন। অর্থাৎ এই যে ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাকে কী করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদেরকে আমি প্রত্যেকটাই স্টেপ সব কিছু বলে দেবো, তাই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। যদিও বা আমার এই ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো পোস্ট আছে, তাই অনেকগুলো পোস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে দেখবে তোমার কোনো না কোনো ক্রাইটেরিয়ার মধ্যে এখানে পড়ছে, তাই স্কিপ করে চলে যেও না। তো চলো দেখো এখানে কী হচ্ছে না, এখানে অলরেডি এটা 18ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে এটা, এবং 18ই অক্টোবর পর্যন্ত চলবে, এবং এটা ফুললি অনলাইনে চলছে। অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা লাগছে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগছে 100 টাকা, এবং রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের লাগছে 50 টাকা। এবার কি কি পোস্ট রয়েছে, প্রথমে পোস্ট আছে সেটা হচ্ছে নাম্বার অফ দ্য পোস্ট। এখানে টোটাল পোস্ট আছে 7টা, যেটা হচ্ছে যে মেডিকেল অফিসার এখানে নেওয়া হবে। এবং মেডিকেল অফিসার নেওয়া বলতে এখানে দেখো 7টা পোস্ট রয়েছে, যেখানে SCদের জন্য রয়েছে 3টি, UR এর জন্য রয়েছে 2টি, EWS এর জন্য রয়েছে 1টি, এবং OBCদের জন্য রয়েছে 1টি। এটা কোথায় নিযুক্ত করা হবে না, এখানে যে আমাদের বীরভূমের যে হেলথ ডিস্ট্রিক্ট আছে, হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে এটা নিয়োগ করা হবে। এর হেড অফিসটা আমি তাও তোমাদেরকে বলে রাখি, এখানে বীরভূমের সিউড়ির যে জজ কোর্ট আছে, জজ কোর্টের পেছনেই হচ্ছে, বা SP অফিসের পেছনেই হচ্ছে CMOH এর হেড অফিস। এরপরে কি এখানে যে স্যালারিটা দেওয়া হবে এখানে তোমার 60,000 টাকা করে প্রত্যেক মাসে এখানে দেওয়া হবে। অর্থাৎ এখানে যে স্যালারি আছে সেই স্যালারিটা হচ্ছে তোমার কত, 60,000 টাকা করে। এখানে আপার এজ কত আছে, আপার এজের এখানে লিমিট হচ্ছে 67 বছর বয়স পর্যন্ত এদের নেওয়া হবে। এবং তাছাড়া এসেন্সিয়াল বলতে এখানে কী হতে হবে না, MBBS ফ্রম এনি মেডিকেল কলেজ। আর এখানে নর্মালি তোমার কিসে নেওয়া হবে, এখানে মেরিটের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। এরপরে যে পোস্ট আসছে সেই পোস্ট আছে যে তোমার মেডিকেল অফিসার GDMO ফর RKSK। এটাতে কী আছে না, এখানে তোমার টোটাল পোস্ট আছে 3টি, তার মধ্যে UR এর জন্য হচ্ছে 1টি, OBC এর জন্য 1টি, এবং SC এর জন্য 1টি। এটা কোথায় নিয়োগ করা হবে, এখানে নিয়োগ করা হবে বলতে সিউড়ি হসপিটাল, সিউড়ি সদর হসপিটালে এখানে নেওয়া হবে 2টি, এবং বোলপুর SDH সেখানে হবে SDH, সেখানে সদর ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা রয়েছে সেখানে 1টি নেওয়া হবে। এখানে ক্ষেত্রেও স্যালারি হচ্ছে 60,000 টাকা, এবং আপার এজ লিমিট এখানেও হচ্ছে কত, 67 ইয়ার্স। এর জন্য কি হতে হবে না, এখানে MBBS হতে হবে, এবং তার সঙ্গে MBBS এবং তাদের তোমার ম্যারিটাল লিস্টের ভিত্তিতে এখানে তোমার নিয়োগ করা হবে। এরপরে যে পোস্ট আসছে সেই পোস্টটা হচ্ছে তোমার মেডিকেল অফিসার GDMO ফর NUHM। এখানে টোটাল পোস্ট আছে কতগুলি, টোটাল পোস্ট আছে 1টি, এবং সেটা হচ্ছে শুধুমাত্র OBCদের জন্য। এখানে কোথায় নেওয়া হবে এটা, যেখানে NUHM বা RBSK BPHC এইসবগুলো আছে সেই সব জায়গায় এগুলো পোস্টিং হবে। এখানে ক্ষেত্রেও তোমার মাসিক স্যালারি হচ্ছে 60,000 মতো। তার সঙ্গে আপার এজ হচ্ছে যে 67 ইয়ার্স, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে যে MBBS থাকতে হবে মেডিকেল কোনো কলেজ থেকে। এবং এখানেও কি সবগুলোই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু মেরিটের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। এরপর যেটা আসছে মেডিকেল অফিসার GDMO ফর UHWC,
ইউএইচডব্লিউসি এর আন্ডারে নেওয়া হবে। এখানে টোটাল পোস্ট আছে 5টি এবং এসসিদের জন্য হচ্ছে 2টি, ইউআরের জন্য 2টি এবং ওবিসি এর জন্য 1টি। এখানে তাই বীরভূম হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে এটা নেওয়া হবে যেখানে ইউএইচডব্লিউসি এগুলো আছে, অর্থাৎ এখানে ইউএইচডব্লিউসি এর আন্ডারে যেই তোমার কীগুলো সেন্টারগুলো আছে সেখানে নেওয়া হবে। এখানে টোটাল এখানে যে স্যালারি দেওয়া হবে সেই স্যালারিটা হচ্ছে যে 60,000 এবং আপার এজ হচ্ছে যে এখানে 67 ইয়ার্স। এখানেও তাই এমবিবিএস পাস করতে হবে এবং এখানে মেরিট লিস্টের ভিত্তিতেই সবগুলো নেওয়া হবে, অর্থাৎ ফাইনাল এমবিবিএস এক্সামিনেশনের যে মেরিট লিস্ট আছে সেটার ভিত্তিতেই কিন্তু তোমার এখানে কী করা হবে, নিয়োগ করা হবে। এরপরে যেটা আসছে, এরপরে আসছে তোমার এনপিএইচসি এর আন্ডারে টোটাল 6টি পোস্ট আছে এবং সেখানে ওবিসি এর জন্য 1টি, ওবিসি বি এর জন্য 1টি, ইউআর এর জন্য 1টি এবং ইউআর ইসি এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টি, আর একটা হচ্ছে যে এসসিদের জন্য টোটাল একটা হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টি এবং নর্মাল এসসিদের জন্য 1টি। এখানে কি করতে হবে না, বিপিএইচসি এর আন্ডারে বা বিপিএইচসি এর এখানে তোমার পোস্টিং হবে। এখানে টোটাল স্যালারি তুমি পাবে প্রত্যেক মাসে 18,000 করে। এখানে মিনিমাম বয়স হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর পর্যন্ত। এর জন্য তোমাকে কি কি পাস থাকতে হবে, এখানে পাস থাকতে হবে বলতে এখানে ব্যাচেলার ডিগ্রি অফ দ্য ফিজিওথেরাপি উইথ অ্যাট লিস্ট 2 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল, অর্থাৎ ফিজিওথেরাপিতে তোমাকে পাস করে থাকতে হবে 2 বছর ফিজিওথেরাপি, তার সঙ্গে তোমার কী করতে হবে, ফিজিওথেরাপি তোমার একটা ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যেটা হসপিটালে তুমি কাজ করছো। এর সঙ্গে কি মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে। এখানে যে মার্কসটা যেখানে ভ্যারি করছে, যেমন আগেকার ক্ষেত্রে এমবিবিএস এর স্কোরের ওপরে ডিপেন্ড করছিল, এখানে ক্ষেত্রে তোমার ভ্যারি করছে কি ক্লাস 10-এর 10 মার্কস থাকছে এবং সেখানে হচ্ছে যে তোমার 12-এর জন্য 10 মার্কস থাকছে, ব্যাচেলার ডিগ্রির জন্য হচ্ছে 10 মার্কস এবং মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপির জন্য 5 মার্কস থাকছে, এক্সপিরিয়েন্সের ওপর 10 মার্কস থাকছে এবং ইন্টারভিউ কিছু থাকবে এখানে যে এখানে থাকছে 5 মার্কস এবং টোটাল মার্কস হচ্ছে 50 এবং টোটাল এখানে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে 5 মার্কস এখানে থাকছে। এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা হবে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমার বলা হচ্ছে দেখো 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ যদি হয় গভর্নমেন্টের আন্ডারে তাহলে সেক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্সের 10-এ 10ই পাবে। তাছাড়া যদি প্রাইভেটে হোক তাহলে প্রাইভেটে হলে তুমি এখানে 5 মার্কস দেওয়া হবে। এরপরে আসছে কি, এবার কোটারি আন্ডারে যদি তুমি গভর্নমেন্টের আন্ডারে তুমি 4 বছর বা 4 থেকে 5 বছরের আন্ডারে হও তাহলে সেক্ষেত্রে তোমার কত 8 নাম্বার দেওয়া হবে এবং প্রাইভেটে হলে সেটাই কমে গিয়ে হাফ হয়ে যাবে, অর্থাৎ 4 হয়ে যাবে। 3 থেকে 4 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে 6 নাম্বার পাবে, গভর্নমেন্টের আন্ডারে যদি তুমি কাজ করে থাকো বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে 6 পাবে, আর এমনি প্রাইভেটের ক্ষেত্রে তুমি 3 পাবে। আর 2 থেকে 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে গভর্নমেন্টের আন্ডারে তাহলে 4 এবং প্রাইভেটের আন্ডারে হলে সেটা 2 পাবে। এরপর আছে কি মোড অফ দ্য শর্ট লিস্টিং। এখানে কী করে তোমাদের শর্ট লিস্টিং করা হবে, 1:5 অনুপাতে তোমাকে শর্ট লিস্টেড করা হবে এবং সেগুলোকে ডাকা হবে, অর্থাৎ স্টুডেন্টদেরকে ডাকা হবে এবং সেখান থেকে তোমার শর্ট লিস্টেড করে সেগুলোকে কোয়ালিফাই করে ফাইনাল লিস্ট তারা বের করবে, অর্থাৎ তোমার 5টার মধ্যে একজন তারা নেবে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ কতগুলো পোস্ট ছিল, এখানে পোস্ট ছিল তোমার টোটাল 6টি, অর্থাৎ 6টি বলতে এখানে তোমার 30 জনকে ডাকবে এবং 30 জনের মধ্যে জাস্ট 6 জনকে ওরা নেবে। এরপর আসছে কি ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার NUHM। এটার ক্ষেত্রে তোমার কী কী চাইছে, এখানে একটাই জাস্ট পোস্ট আছে সেটা হচ্ছে ওবিসি এর ক্যাটাগরির জন্য। এখানে পার মান্থ 22,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। আপার এজ লিমিট হচ্ছে 40 বছর এবং তাছাড়া এখানে এজ রিল্যাক্সেশনও পাওয়া যাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলতে এখানে 12 পাস থাকতে হবে, তার সঙ্গে কি যে সায়েন্স ক্যাটাগরি হতে হবে, অর্থাৎ 12-এ সায়েন্স নিয়ে পাস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থাকতেই হবে। ওকে, আর ডিপ্লোমা ইন দ্য মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে যেটা রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যেন পড়ে। তাছাড়াও এখানে শুধু তাই নয়, এখানে কম্পিউটারের নলেজও থাকতে হবে যেখানে মাইক্রোসফট অফিস বা ইন্টারনেট সম্পর্কে জানতে হবে। এখানে যে স্কোরটা হবে, স্কোরটা তোমার অ্যাকাডেমিকের বেসিসে 85 মার্কস হবে, আর তাছাড়া কিছু কম্পিউটার টেস্ট না হবে যেটার জন্য হচ্ছে জাস্ট 15 মার্কসের একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ মোড অফ দ্য সিলেকশন হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান এবং কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করেই কিন্তু এই সিলেকশনটা হয়ে থাকবে। এরপর আসছে কি স্টাফ নার্স আন্ডার 15th FC ফর NHWC। এর আন্ডারে কী কী রয়েছে না, এর আন্ডারে টোটাল পোস্ট আছে 2টি, এসসির জন্য হচ্ছে যে 1টি এবং ইউআরের জন্য হচ্ছে 1টি এবং UHWC আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট এখানে এগুলো পোস্ট করা হবে। যদিও বা এই ফুললি নোটিফিকেশানটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের জন্য, তাই বীরভূম ডিস্ট্রিক্টের সবগুলো কী হচ্ছে না পোস্টিং হবে।
এবং এখানে দেখতে পাচ্ছ যে কত করে মাসিক বেতন দেওয়া হবে, 25,000 করে দেওয়া হবে। এবং এখানে মিনিমাম বয়স হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। তাছাড়া এখানে এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে। এখানে কোয়ালিফিকেশান বলতে কী কী লাগবে না, এখানে মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে কি, জিএনএম থাকতে হবে কমপ্লিটেড, জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমাকে জিএনএম পাস করে থাকতে হবে। আরেকটা কি না, এখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ তাদের কি রেজিস্টার্ড হতে হবে। অনেক ক্ষেত্রে কী হয় না, তারা পাস করে যায় কিন্তু রেজিস্টার্ড হয়ে থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার তাদের থাকতেই হবে। আর ক্যান্ডিডেট আরেকটা হবে কি, এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সেটিং, অনেক কী করতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। এখানে হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম দ্য WBNC অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট ফ্রম WBNC, অর্থাৎ বলতে আছে প্রফেশনাল সার্টিফিকেট থাকলেও কিন্তু এটা চলবে। স্কোরিং বলতে কি না, এখানে যে মার্কসটা তুমি পাবে জিএনএমে এক্সামিনেশনে, সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু এটা নেওয়া হবে। এরপর আসছে কি, এরপরে যেটা আসছে জিএনএমের আন্ডারেই একটা আসছে, এরপরে আসছে তোমার এখানে টোটাল পোস্ট হচ্ছে একটি, এখানে এসটিদের জন্য এটা নেওয়া হচ্ছে, যেখানে তোমার পোস্টিং হবে ইউপিএইচসি এর আন্ডারে। এখানে বেতন দেওয়া হবে 25,000 করে এবং মিনিমাম হচ্ছে যে 21 বছর বয়স থাকতে হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর বয়স, এবং এসসি এসটিদের জন্য অবভিয়াসলি ছাড় পাওয়া যাবে 5 বছরে। এখানকার কোয়ালিফিকেশান কী লাগবে, এখানকার কোয়ালিফিকেশান লাগছে তোমার, দেখো যে এখানে তোমাকে কি জিএনএম পাস করতে হবে, তারপরে কি না অবভিয়াসলি আগেরটাই যা যা ছিল সেটা তাই এখানেই থাকতে হবে, অর্থাৎ জিএনএম পাস করে থাকতে হবে, তার সঙ্গে তাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড হতে হবে। এখানেও তাই, এখানে মার্কসের ভিত্তিতে এখানে তোমার স্কোরিং করা হবে, অর্থাৎ স্কেল অফ স্কোরিং, অর্থাৎ তোমার মার্কসের ভিত্তিতেই তোমাকে এখানে ডাকা হবে। এরপরে যে পোস্টটা আসছে সেটা হচ্ছে তোমার ফুললি বা এখানে পোস্ট যেটা আছে তোমার ইউআরদের জন্য হচ্ছে টোটাল দুটি আছে, ইউআর এক্সেমপ্টেড ক্যাটাগরির জন্য একটি আছে, এসটিদের জন্য হচ্ছে একটি, ইডাব্লিউএস এর জন্য একটি, ওবিসি এর জন্য একটি, ওবিসি বি এবং এসসিদের জন্য একটি একটি করে আছে। এগুলো সবই ইউপিএইচসি এর আন্ডারে এটা নিয়োগ করা হবে। এটা কারা পাবে, যারা এএনএম করা আছে, অর্থাৎ আগে কি বললাম, আগেরটা ছিল জিএনএম, এখন হচ্ছে এএনএম। যারা এএনএম করে রেখেছো তাদের জন্য এটা হবে, কিন্তু এএনএম শুধু নয়, এএনএম বাদ দিয়ে যদি জিএনএম করা থাকে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তাদের ক্ষেত্রে বয়স কত হতে হবে না, 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এখানে বেতন হচ্ছে 13,000 টাকা করে পার মান্থ। এখানের জন্য কি কি লাগবে, এখানে বলতে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, যেখানে তোমার ফটো আইডেন্টিটি কার্ড লাগবে, যেখানে ভোটার আইডি বা আধার কার্ড এসব লাগবে। তারপর হচ্ছে প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তোমাকে কী হবে না, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল বা একটা সার্টিফিকেট যেটা হয় সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা লাগবে। তার সঙ্গে কি এজ প্রুফ লাগবে, যেটা অ্যাডমিট কার্ড হতে হবে বা স্কুল লিভিং সার্টিফিকেট। আমরা নর্মালি এজ প্রুফ বলতে কী বোঝানো হয়, মাধ্যমিকের সার্টিফিকেটটাই বোঝানো হয়, তাই মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দেখালেই এখানে হয়ে যাবে। কাস্ট ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট রাখবে এবং মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড এএনএম জিএনএম এক্সামিনেশন এসবগুলো লাগবে এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য এএনএম জিএনএম রেজিস্টার সার্টিফিকেট, যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে তোমাদের সেটারও সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। এখানে সিলেকশন কমিটিরা তারাই একমাত্র সিদ্ধান্ত নেবে কাদের নেবে না নেবে। ওকে, এরপরে যেটা এরপরে আসছি তোমার এনএমের আন্ডারে বা জিএনএমের আন্ডারেই এটা হচ্ছে, এখানে পোস্টটা হচ্ছে টোটাল পোস্ট থাকছে না 8টি, ইউআরের জন্য 2টি, তাছাড়া বাকি ইউআর এসটি ইডাব্লিউএস ওবিসি এ ওবিসি বি এসসি এদের সব একটা একটি করে নেওয়া হবে। টোটাল এখানে পোস্ট হচ্ছে 8টি, যেটা হচ্ছে ইউএইচডাব্লিউসি আন্ডার XVFC এর আন্ডারে। এখানে যারা এএনএম পাস করে আছো তাদের জন্য এবং জিএনএম পাস করে আছো তাদের জন্য এখানেও বয়স লাগছে তোমার 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত। এখানে তোমার যে মাসিক বেতন সেটা হচ্ছে 13,000 টাকায় দেওয়া হবে এবং আগে যা যা ডকুমেন্টস লাগছিলো সেই ডকুমেন্টসই এখানে লাগবে, আলাদা করে কোনো রকম ডকুমেন্টস লাগবে না, অর্থাৎ আগে যা ডকুমেন্টস যেগুলো বললাম সেইগুলোই এখানেও লাগবে। অবভিয়াসলি এখানেও তাই সিলেকশন কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তাদের হবে। এরপরে আসছে কি না বিই, অর্থাৎ এখানে হচ্ছে যে তোমার ব্লক ইকুইমোলজিস্ট আন্ডার দ্য 15 FT। এখানে কি হচ্ছে না, এখানে তোমার কি হচ্ছে না, একটাই পোস্ট আছে শুধুমাত্র ইউআরদের জন্য। এখানে ব্লক পাবলিক হেলথ ইউনিটে এটা না হবে, অর্থাৎ BPHU নেওয়া হবে। এখানে পার মান্থ স্যালারি হচ্ছে
35,000 করে, এবং মিনিমাম এজ হতে হবে 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। এখানে কি হতে হবে না, এখানে এমএসসি ইন লাইফ সায়েন্স হতে হবে, তাছাড়া প্রোফিসিয়েন্সি ইন অ্যাডভান্স ইন মাইক্রোসফট অফিস, অর্থাৎ এখানে ফুললি কম্পিউটারের কাজ, তার জন্য হচ্ছে মাইক্রোসফট অফিস জানতে হবে। আদারওয়াইজ পিএইচডি হতে হবে, এমফিল হতে হবে, বা এক্সপিরিয়েন্স ইন দ্য পাবলিক হেলথে আমাদের থাকতে হবে। এখানেও তাই, এখানে টোটাল পোস্ট আছে 1টি, অর্থাৎ এখানে একটার মধ্যে অর্থাৎ 5 জনকে টোটাল ডাকা হবে মার্কসের ভিত্তিতে, এবং সেই মার্কসের ভিত্তিতে ডাকার পরে সেখানে একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে, সেখান থেকে একজনকে সিলেক্ট করা হবে। এরপরেও যেটা হচ্ছে, এরপরেও একটা পোস্ট আছে যেখানেও তোমার একই সেম জিনিস এবং সবগুলোই লাগবে। আর এটার কে নিয়োগ করবে, এটাতেও তাই বিপিএইচইউ আন্ডারে চলবে এটা, এবং এখানে একটা পোস্ট আছে সেই সেম ক্রাইটেরিয়া হিসেবে, অর্থাৎ 1:5 অনুপাতে ছেলেকে ডাকা হবে এবং সেখানে জাস্ট একজনকে সিলেক্ট করা হবে। এখানে কয়েকটা কথা বলে রাখি জেনারেল ইয়ের জন্য, যে অল কোয়ালিফিকেশন অফ দ্য অ্যাবাভ মেনটেন পজিশন মাস্ট বি ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাকে কোয়ালিফিকেশান যাই করো না কেন একটা রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে। এক্সপিরিয়েন্সগুলোকে সার্টিফিকেট থাকলে সেগুলোকে দিতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স তো লাগবেই এখানে। আর এজ রিল্যাক্সেশন যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে তার সার্টিফিকেট লাগবে, অর্থাৎ SC/ST বা OBCর জন্য সার্টিফিকেট লাগবে। আর তোমার কোয়ালিফিকেশান, একাডেমিক কোয়ালিফিকেশানের ভিত্তিতেই কিন্তু তোমার এখানে কী করা হবে না, শর্টলিস্টেড করা হবে, তারপরেই কিন্তু তোমাকে ইন্টারভিউ বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্যানেল তাতে কী হবে না, প্যানেলে যেটা থাকবে সেই প্যানেলটার ম্যাক্সিমাম ভ্যালিড থাকছে 1 বছরের জন্য, অর্থাৎ এই 1 বছরের মধ্যেই কিন্তু তোমার এই নিয়োগ কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট করবে তারা। এখানে যে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করার পরে অ্যাপ্লিকেশানটা যদি ঠিকঠাকভাবে কমপ্লিটলি না ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে ক্যান্সেলও করে দিতে পারে। আরেকটা কথা, এখানে যখনই তুমি এটা ফিল আপ করবে, ফিল আপ করার পরে কিন্তু তোমাকে কি করতে হবে না, এটার একটা প্রিন্ট আউট রাখতে হবে, অর্থাৎ ভবিষ্যতের জন্য তোমাকে একটা প্রিন্ট আউট রাখতে হবে। আর যদিও বা এটা লাস্ট ডেট তোমাদেরকে বললাম যে 18 তারিখ, তার আগেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে, কারণ লাস্টের দিকে করলে কি হয় না, সার্ভারের প্রবলেম থাকে, তাই তোমরা কখনোই লাস্টের দিকে ট্রাই করবে না, তোমরা যতটা তাড়াতাড়ি পারবে এটা ফর্ম ফিল আপ করে রাখবে। এক্সপিরিয়েন্স চাই দাও না কেন, এটা লাস্ট ডেটের আগে কিন্তু তোমাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো ইস্যু থাকতেই হবে, কারণ তারপরে হলে সেগুলো হবে না। হার্ড কপি বা প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন, বারবার করে এটা বলা হচ্ছে যে দেখো এটা আন্ডারলাইনে ওরা করে দিয়েছে 7 নাম্বার পয়েন্টটা, যে হার্ড কপি অ্যান্ড প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক। এখানে তারা একটা অবভিয়াসলি লিঙ্ক দিয়ে দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ওটা করে নেবে এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করে রেখে দেবে, কারণ এটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবেই। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমাদেরকে ওখানে রেফারেন্স হিসেবে রাখতে হবে, এবং তাছাড়া SC/ST যারা করছো তাদের অবভিয়াসলি সাপোর্টিং একটা ডকুমেন্টস তো দিতেই হবে, এসবগুলো তোমাদের লাগবে। তাই তোমাদের আমি পুরো নোটিশটা স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এবার তোমরা যদি মনে করো যে এটা আমার ফর্ম ফিল আপ করার দরকার আছে বা প্রয়োজন আছে, তাহলে অবভিয়াসলি এটা ফর্ম ফিল আপ করে নিও, অর্থাৎ 18 তারিখ লাস্ট ডেট হলেও কিন্তু তার আগে তোমরা এটা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে। তাই এই ভিডিওটা তোমাদেরকে, আরেকটা ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি, এটা তোমরা যদি ভাবো যে আমরা এই ফর্মটা দেখতে চাইবো, তাহলে অবভিয়াসলি দেখো তোমাদের এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে www.wbhealth.gov.in, এখানে তোমরা এটা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদিও বা এখানে নোটিফিকেশান ওটা নেই, এখানে তোমরা কি করবে না, বীরভূম রিক্রুটমেন্ট বলে সার্চ করবে, সেখানে তোমরা দেখতে পাবে যে যখনই সার্চ করবে তখন ওখানে তোমাদের বীরভূম রিক্রুটমেন্ট সার্চ করলেই দেখবে প্রথমে যে ওয়েবসাইটটা পাবে সেই ওয়েবসাইটটা ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে ওখানে বীরভূমের যতগুলো নোটিফিকেশান আছে বা রিক্রুটমেন্টের আন্ডারে যে নোটিফিকেশানগুলো আছে সবগুলো তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা এটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা ওখান থেকে তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে আলাদা ওয়েবসাইট, যেখানে বীরভূমের একটা এটা অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমরা সব কিছু বীরভূমের সম্পর্কে বা বীরভূমের রিক্রুটমেন্ট সম্পর্কে ইনফরমেশান পেয়ে থাকবে। চলো আমার এই ভিডিওটা এখানে আমি শেষ করছি। যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে। থ্যাংক ইউ।